जोहार अछूक आदिवासी कुर्मी समाजे अड़ापटाई नेगाचारी जे जुड़वा ही चिरुमाचा महुल डाई महुल बागान ठेकान ठेकान ई अड़ापटा तालेबर माचाई आहात आदिवासी कुर्मी समाजे कर कृष्णदाले शुरू कोई आरो जतना समाज कामिया समाज दरदी और हेटा जखरा इहा ई गाँवे ई अंचले ई धार पासे हमर आपुस कुटुम माई मौसी काकी जेठी काका जेठा हित मितान आरो जतना आया बड़रा के गौर दंडबत छोटरा के हिया खालास आशीष जानाई ई गाँवटा कर चाइर फुटेक देवता भूता के गौर दंडबत जानाई ई गाँवटा जखरा बैसाव लाहात से पूर्वजरा के गौर दंडबत जानाई और आजुक जे नेगाचारी ऊपरे जे फदरत सेइटाई हमरा शुरू करब तो कथा होच्छे गो कुरमालिए बोलले सबाई बुझते पारो नकी बुझते पारो किन्तु बोलते समस्या हय तो मेशाटा चलुक नकी बांगला बोललेও बाबा पारबो ना पठानो ना कारण हमादेर जीवटा बाछान जाए बांगला यदि बोलते जाइतो तो जेटा हमादेर चलती आछे माने हाटे बाजारे टाइरे ठीक करे डहरे डांगाय खेते गोटे कुलिए दाड़िए जे गल्पटाय जे भाषाटाय कथा बोली সেইটাই এই চর্চাটা আজ হোক নাকি আপনারা নিশ্চয়ই জানেন এইখানে অনেক বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ আছেন আপনারাকে প্রথমেই বলি যে আমি এটা কোনো জ্ঞান দিতে আসি নাই কিছু প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু জেনে যাব কিছু শিখে যাব সেই জন্য গো कारण एमन समाजे जन्म होइछे हमार जे समाजेर कोनो लिखित इतिहास नाई फले हमार मगजे छोटले किछु प्रश्न आछे जानी एई गाये अनेक बुद्धिजीवी मानुष आछेन अनेकेई अनेक किछु जानेन आमी एसेछि सेई रकमेई किछु जिनिस जाने जाबो शिखे जाबो बुझे जाबो हमार मनेर किछु प्रश्न आपनादेर काछे राखे जाब तो कथा होच्छे आज जे जन्य आपनारा चारदिके देखछेन चारदिके बोलते आमादेर झारखंड होक उड़ीसा होक एमनकि यथायथ कुर्मीरा आछे चारदिके हलुद गामछार हलुद झंडार एकटा झड़ उठेछे कारण समस्त कुर्मीरा चाइछे कि जन्य तारा आज विभिन्न रकम काज छाड़े डांगा डहर कुली डाड़ी रेल टेकाले शुरू करे डहर छेकाले शुरू करे दिल्ली रेल रिजार्व करे दिल्ली जावाले शुरू करे हाईकोर्टे केस तक करछे कि जन्य करछे कारण एतदिन तो हमादेर ठीकई चलतेछिलो 2014-15 सालेर आगे तो এই রকম নাইন ছিল आज কি এমন দরকার পড়িল যে কুর্মীরাকে তাদের নিজের জাতিসত্তা রক্ষার জন্য রেল লাইন দেখতে হচ্ছে আজ অনেক ছেলে জেল খাটছে অনেকের কেস মামলা হচ্ছে অনেক লোকই ফারাকলেই বলে কি লড়াইটা অজিত মাহাতোর লড়াই বটে সমাজ মানে অজিত মাহাতো বন্ধু সমাজ মানে অজিত মাহাতো লয় समाज माने आपनारो समाज माने हमारो समाजटा जेमन अजित माहातेर बापेर समाजटा तेमनि हमारो बापेर समाजटा आपनारो बापेर समाजटा आपनार शशुर घरेरो समाजटा आपनार फुफुशाश घरेरो
কারণ যারাই আমরা কুর্মী ঘরে জন্মেছি এই লড়াইটা প্রত্যেকটা মানুষের। এটা অজিত মাহাতোর একাই লড়াই নয়, বলে ও কি করলো না করলো সেটা পরের গল্প, কিন্তু আমরাকে আমাদের যদি অধিকার নিতে হয় তাহলে নিজেকে সচেতন হতে হবে আর এই লড়াইটাকে লড়তে হবে। এই লড়াইটা কি লড়াই বটে আগে সেইটাকে জানতে হবে বন্ধু। কারণ এই দেশটা যেদিন স্বাধীন হয় এই দেশটা চলে ভারতীয় সংবিধানে। তো ভারতীয় সংবিধানে কি বলেছে না, বলেছে প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিতে হবে। তো প্রত্যেকটা মানুষের যদি সমান অধিকার হয় তাহলে বিডিও অফিসে কুর্মীরা নাই কেনে, যতনা কুর্মী আছে অতনা বিডিও নাই কেনে। সবাই যদি সমান অধিকার হয় তাহলে জজ কোর্টে কুর্মীরা জজ নাই কেনে। সবাই যদি সমান অধিকার হয় হাই স্কুলে কুর্মীরা নাই কেনে, অতনা মাস্টার নাই কেনে। সবাই যদি সমান অধিকার হয় প্রত্যেকটা হসপিটালে যতনা কুর্মী আছে অতনা ডাক্তার নাই কেনে। আমরা চাইছি সেইটা, আমরা যতনা আছি সেই ভাগটা সরকারকে দিতে হবে। এই লড়াই বটে বন্ধু। আর কি লড়াই বটে, যারা এই দেশটাকে বসাচ্ছে, যারা প্রথম এই দেশটা বনভূমি ছিল, যখন গোটা দুনিয়াটা জঙ্গলে ভরেছিল, যাদের পূর্বজরা বন কাটে ঘুটু কাটে পাহাড় কাটে এই ক্ষেত করেছে, সেই মানুষ কিলার জমির নিজের অধিকার আছে। যে জমিটার অন্য কাউকে অন্য কোন জাত যে জমিটা নিতে পারবে নাই, এইরকম ভারতীয় সংবিধানে অধিকার আছে। ওই জন্যই দেখবেন আপনারা এইখানে যারা বসে আছেন, আপনার কি সাঁওতালের জমি কিনতে পারবেন? আপনি কি ভূমিজের জমি কিনতে পারবেন? আপনি কি কোড়ার জমি কিনতে পারবেন? পারবেন না। কারণ এই ভারতীয় সংবিধানে বলেছে যাদের পূর্বজরা বাঘের সঙ্গে লড়াই করেছে, যাদের পূর্বজরা ভালুকের সঙ্গে লড়াই করেছে, যাদের পূর্বজরা বন কাটেছে আর ক্ষেত করেছে, তাদের জন্য ভারতীয় সংবিধানে অধিকার দেওয়া আছে এই জমি জায়গা সংরক্ষণের জন্য। আমাদের লড়াই ওঠে সেইটা। আপনারা এই ঝাড়খণ্ডে যান দেখবেন সিএনডি একটু লাগু আছে, তথা কি আছে কুর্মীর জমিও কুর্মী বাদ দিয়ে অন্য কেউ নিতে পারবে নাই। কারণ এইটা হচ্ছে আমাদের অধিকার, এইটা ভারতীয় সংবিধানের অধিকার। যারা এই এই দেশটায় চাষযোগ্য জমি করেছে তাদের জন্য জমি জায়গার জন্য স্পেশাল আইন আছে। সেই আইনটার জন্য আমাদের লড়াই ওঠে। আপনারা পরিষ্কার জানেন যেমন আদিবাসীদের নিজস্ব জমির অধিকার আছে। আমরা কিন্তু সাকসেশন অ্যাক্টের মধ্যে পড়ি নাই, যেটাই জমি জায়গার বিচার হয় আমরা কাস্টমারি লয়ে পড়ি। ওই জন্যই দেখবেন আমার বাপের বোন ছিল এই 64 মাপে, বোনের নামে কিন্তু রেকর্ড হয় নাই। আদিবাসীদের জমি বোনরা পায় নাই, এইটা হচ্ছে কাস্টমারি ল হিসাবে নিয়ম। তো এই অধিকারটা আমরাকে বাঁচাতে গেলে এই লড়াইটা লড়তে হবে। এই লড়াই যেমন সরকারি ঘরে সমান প্রতিনিধিত্বের লড়াই বটে, তেমনি এই জমিটাকে বাঁচাবার লড়াই বটে। ফলে এই লড়াইটাই জিততে পারলে শুধু যে যারা চাকরি পাবে তাদের জন্য এই লড়াই, এটা লয় বন্ধু। আপনার পূর্বজের যে জমি সেই জমিটাও রক্ষা পাবে, তার লড়াই বটে। আমাদের মূল লড়াই হচ্ছে এইটা। সেই জন্য সবাইকে এইটা সামিল হতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আমরা যখন এই আন্দোলনটা করছি, আমাদের লোক যখন দিল্লি যাচ্ছে, বিধানসভা যাচ্ছে, লোকসভা যাচ্ছে, তখন যে ভারতীয় সংবিধানের যা নিয়ম আছে সেই হিসাবে ছাড়া কোন আদিবাসী শিডিউল আসতে পারে নাই। আর শিডিউলে আসতে গেলে কি করতে হবে না, বলছে কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে না, আদিবাসী তারাই যাদের জাইতের নামে একটা ভাষা আছে, সাঁওতালে সাঁওতালি, মুন্ডার মুন্ডারি, তেমনি কুর্মীদের কি ভাষা কুরমালি। আর আদিবাসী মানে যখন এই দেশটাই না কোন হিন্দু দেবদেবী ছিল তার আগে যে ধর্মটা মানত সেই লোকগুলা হচ্ছে আদিবাসী। ওই জন্য দেখবেন সাঁওতালরাও চাইরা থান, কুদরা থান, বাঘুর থান, বড় পাহাড় পূজা করে। আর কুর্মীদেরও দেখবেন প্রত্যেকটা গাঁয়ে থান আছে বন্ধু। সেই জন্য যখন সরকারি ঘরে আমাদের রিপোর্ট যাচ্ছে তখন কি বলছে জানেন, বলছে কুর্মীরাকে আর আদিবাসী করা হবে যাবে না। কেন কুর্মীরাকে আদিবাসী করা যাবে না? কেন না, বলছে কুর্মীরা
হিন্দু হয়ে গেছে। কি হয়ে গেছি আমরা? হিন্দু। হিন্দু হলে তারা আর আদিবাসী নাই। তখন হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী জমির বিচার হবে। আমার বাপ মরে গেলে আমার বোনটাকেও সমান অংশ দিতে হবে। হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী এটা আইন। কিন্তু যদি বলি আমি আদিবাসী, তাহলে কিন্তু আমার বোন আমার জমির ভাগ পাবে না। তো যারা হিন্দুর আগের লোক বটে, তারা হচ্ছে এই দেশের আদিবাসিন্দা। এই হিন্দু ধর্মটার আগের যারা লোক বটে, আগে এইটাকে বুঝতে হবে। আমাদের যখন 2017 সালে সিআরআই রিপোর্টকে আমাদের ইহা পাঠানো হয় দিল্লি, তখন ওই সিআরআই রিপোর্টটাই পরিষ্কার লিখে দিয়েছে, বলছে কুর্মীদের ব্রাহ্মণ নিয়ে পূজা পাশা করে আর কি করে, ইয়ারা হিন্দু হয়ে গেছে, ইয়ারাকে আদিবাসী করা যাবে না। আপনারা যদি কিছুদিন আগে ঝাড়খণ্ডের ভিডিও গুলা দেখেছেন, জোসনা কেরকেটা, আরেকটি কি বলে কিনা এলে নিশা ভগত, উহাদের বক্তব্য গুলা শুনে নেবেন। উহারা বলছে কুর্মীরা হিন্দু হয়ে গেছে, উহারাকে আর আদিবাসী করা যাবে না। কিন্তু বন্ধু বলুন না ভালা, আপনারা বিহা ঘর করেন না গো? হ্যাঁ, আম বিহা হয় না? হ্যাঁ, আম বিহা করে না গো? হ্যাঁ, মৌল বিহা করে না? হ্যাঁ, আচ্ছা বলো না, সাজনি ডালাটাই কি কি সাজো গো? হ্যাঁ, কি কি সাজো? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, এমন এমন জিনিস ওগুলা পূজার দোকানও পাওয়া যায় না বাবা, বোঝানো নাই? কি কি বলো না? ছাগল ভেড় ভেড়ারি সাজানো নাই? হ্যাঁ গো, হ্যাঁ, ইঁদুর হেওয়াল সাজানো, হ্যাঁ, খাপটি ভাঙা সাজানো নাই? হ্যাঁ, কুত্তি ভুজা সাজানো নাই? হ্যাঁ হ্যাঁ গো, সাজানো। তো আচ্ছা বলো না বাবা, কার পূজা পাশায় উগলা লাগে? তোমরা মনে করে নাও, এখন যদি পূজার দোকান চলে যাও আর যাই নিয়ে বলিও ইয়া 100 গ্রাম ছাগল ভেড় ভেড়ারি দাও না, হ্যাঁ, আমি অমুক ঝান্ডাটার পূজাটা করব, বলেন না? তো আগে নিজেকে চিনতে হবে গো। তো যারা আমরাকে বলছে হিন্দু হয়ে গেছে, উহারা কাছে আমরা দেখান দিতে চাই। কি দেখান দিতে চাই? না, এসে দেখে যাও আমাদের বিহাঘর, বলেন নাই? আমাদের বিহাঘর ওই ওদের বিহাঘরের সঙ্গে মিল আছে? নাই খে মিল। দেখবেন উহারা বামুনরা কি করে, বিহাঘর শুরুর আগে উহারা আগে বর দেখতে যায় না কন্যা ঘরের লোক আগে বর দেখতে যায়, না বর ঘরের লোক আগে কন্যা দেখতে যায়? শুনেছ না? হ্যাঁ, কুর্মীরা মনে করে একটা ঘরনা জুড়বে, তো সম্বন্ধটা শুরু হয়। তো বর ঘরের লোক আগে দেখতে যায় না কন্যা ঘরের লোক আগে দেখতে যায় সম্বন্ধটা? হ্যাঁ, বর ঘরের লোক আগে কন্যা দেখতে যায়, বোঝেন না? আর ব্রাহ্মণদের দেখবেন উহাদের কি করে, না কন্যা ঘরের লোক আগে বর দেখতে যায়। তো উল্টাটা গোটাই বোঝেনো নাই? হ্যাঁ, যেমন নাকি বলে হিন্দুরা পূব দিকে দণ্ডবোধ করে আর মুসলমানরা পশ্চিম দিকে করে, ওঠে। তো এইটাই দেখো আমাদের কি করে, আগে বর ঘরের লোক কন্যা দেখতে যায় আর উহারা কন্যা ঘরের লোক আগে বর দেখতে যায়, বোঝেন না? তো যাদের উল্টা পাল্টা সিস্টেমে, আর তারাকে আমরা ছামড়া তোলে আইসে খে বলি আর আমার বিহাটা করে দাও, তো ও লোকটাই যে উল্টা পাল্টা বটে গো, এটা তো বুঝতে হবে না আমরাকে। তো আজ যাদের মাথায় ঢুকে আছে, আপনারা দেখে নেবেন, আপনাদের গায়ে গরম থান আছে না, জাইরা থান আছে না গো, কুদরা থান আছে না, বাঘুর থান আছে না? হ্যাঁ, তো জাইরাই বামুন লেগো না, জাইরা থান বামুন যাই নেব? হ্যাঁ, না যায়। হ্যাঁ, কুদরা থান যায়, ওটাও না যায়। হ্যাঁ, আর আর কোন থান আছে তা? হ্যাঁ,
বীর গড়িয়ার থান তথা বামুনটা যাই না নাম যায় কেন কেন নাম যাই গো হ্যাঁ আজ আমাদের কুর্মী সমাজের বহুত লোকের আট লাগবে যে এই বামুন ছাড়তে বলছে আমরা ছাড়তে বলি না তোমার বাপেই ছাড়েছে যাইরা থানা দেখবে আমার ছেলেটা যখন নারাত হইলো গো বা মুজ উঠান হইলো তখন যাইরা থান কে গেছিল আমার ছেলেটা সঙ্গে নিয়ে কে গেছিল ভাই মাই গেছিল আগে এইটাকে খেয়াল করতে হবে বলুন না তাহলে আমাদের ষষ্ঠী মাই কে কার ইয়াই সন্তুষ্ট হয়েছিল ধাই মায়ের তো ধাই মাইটি বামুনাই হইল হ্যাঁ বামুন ঘরের বউ বটে না হ্যাঁ হাড়ি ঘরের বটে তাই বহুত লোকে বলে বামুন লাগলে শুদ্ধ নাই হ্যাঁ আজ আমাদের মগজটাকে দিমাগটাকে ক্লিয়ার করতে হবে যারা বলছে যে আমাদের নকি বহুত দিল্লে চলে আসছে যে আর ইয়ারা বলছে কি কুর্মী সমাজে যাবি বলছে গেলেই বলে কি বামুন ছাড়তে হবে হ্যাঁ কোনো না বলছে আরে পূর্বা পুরুষলে চালাই এসেছি আর আজ বলছে ছাড়তে বললেই হবে তো হ্যাঁ গো এই তোমাদের গাঁয়ে বলনো ভালা বিপদ তারণী করিও না হ্যাঁ হ্যাঁ গো বুড়ি গিলাই করেছিলেন না বিপদ তারণী তোমার মায়া করে নাই তাহলে কে করেছে বউ গিলাই করছে বললো না হ্যাঁ তো আমার ঘরের গল্পটা বলবো না বলবো তাহলে বলছি গো তো আমার বউ একদিন বলছে কি বলছে ইয়া বাজারকে যাচ্ছ তো বলি হ্যাঁ যাচ্ছি তো বলছে 100 টাকা দিয়ে যাও না আমি বলি কেন বলছে কাল জানো না ব্রতটা বটে না হ্যাঁ কি বটে কাল ব্রতটা বলি কিসের ব্রত বলছে বিপদ তারণীটা বটে তো বলছে 100 টাকা চাঁদা লাগবে বামুনকে দিতে হবে আর আসবে তখন তুমি কিছু আপেল তাপেল আইনে দিবে তো আমি আমার বউকে বললি বলি আমি কি করে জানবো ব্রত বটে বলে তো বলছি তুমি জানো না বলি না আমার মাকে সুঝাও না ওইটা করেছিল তখন আমার বউ কি বলছে জানো বলছে এটা এখনো তখন ছিল হ্যাঁ তখন এটা ছিল না ওঠানো না কে বলছে ওটা আমার বউটাই তো বলি এটা করলে কি হবে তো বলছে এইটা ঠাকুরে নাকি বলেছে যে এই পূজাটা করলে বিপদ আর হবে না কি হবে না বিপদ হবে না ওই জন্য কি নাম দিয়েছে বিপদ তারণী বলেন না তো বলি তাহলে উপায় কি পূজাটা করে কি দেয় না বলছে পূজাটা করে বামুনে দুব ঘাস আর লাল সুতা দিয়ে দেয় বলছে ওইটা প্রত্যেকটা ঘরের লোককে কাউকে বাই করে কাউকে লুলহুয়াই বাঁধতে হয় বলেন না তো বলছে ওইটা বাঁধলেই নাকি বিপদ আর হবে না হ্যাঁ তো তখন আমি আমার বউটাকে বললি গো বলি আচ্ছা বলো না এই ঘরটায় তোমাকে বিহা করে আমি আনার আগে আমি ছিলি মায়া ছিল ভাই বহিন গিলে আমার সবই ছিল তাহলে এই ঘরটায় নৌতন কে আইলো ওই ঘরটায় আমার নৌতন বউটা তাহলে তুমি যখন নাই আসেছিলে ততদিন আমাদের ঘরটায় বিপদ ছিল হ্যাঁ গো যদি তখনও বিপদ থাকতো তাহলে তো মায়েকেই তাড়িতে হইতো না বিপদটা পড়ছে না হ্যাঁ আমার বউটা ঘরটায় ঢুকার আগেও যদি বিপদটা থাকতো তাহলে আমার মাইকেও বিপদটা তাড়ার দরকার হইতো না বলো তোমরা বলবে গো হইতো তাহলে আমার মায়ে যতদিন ছিল ততদিন ঘরে বিপদটা মনে করো তোমার বাড়িয়ে গরু বা ছাগল ঢুকলেই না তাড়িবে হ্যাঁ আন্দাজেই তাড়ে ঘুরে বলবে বোঝানো না হ্যাঁ তো তাহলে সেইটাই আমার বউকে বলি তাহলে তুমি এই নিজের বিবেকটাকে বিচার করে দেখো কি বিচার করে দেখবে না যতদিন তুমি এই ঘরটায় নাইন ঢুকেছিলে ততদিন এই ঘরটায় বিপদ
ছিল নাই, তাহলে এই ঘরটায় বিপদটা কে ঢুকাইলো বলো, তোমরা বলো, ইয়ার পরে আর বলুন, হ্যাঁ কে ঢুকাইলো? বউটাই বোঝানো নাই। তো আমি আমার বউটাকে বলি ও সুতাটাই বিপদটা পালাবে নাই, তাহলে তুই তোর বাপের ঘরেই থাকতো না, বোঝানো নাই। হ্যাঁ, এই বিপদের সঙ্গে ঘর সংসার করা সম্ভব ওঠে? হ্যাঁ গো ওঠে? তো আমার বউকে বলি দেখ, আমার মায়ের তখন মুখ্য ছিল, আজ তোকে আমি 12 ক্লাস পাস দেখে আর বিহা করেছি, আমার মায়ের মুখ্য থাকলো ওই উয়াদের পেঁদে ভুলে নাই, আর আজ তুই 12 ক্লাস পড়ে আর লোকের কথাই চলছিস। তো বলছে কেমন? বলছি শুন তবে, বলি এই দেশটায় 2020 সালে গো ইয়ার উয়ার ঘর যাওয়া বন্ধ হয়ে গেছিল, হয়েছিল না নাই? কেন, কি জন্যে? হ্যাঁ কি ছিল গো বলো, তোমরা বলছোই না? করোনা লকডাউন বলছে, এমন একটা ভাইরাস চলে এসেছে, ছুয়ালেই নাকি জ্বর হয়ে যাচ্ছে, আর জ্বর হয়ে গেলেই মরে যাচ্ছে। তাহলে ইয়ার উয়ার ঘর যাওয়া বন্ধ, ওঠানো নাই। সরকার কি করলো? বলছে না, কেউ কারো ঘর যাবে নাই কতদিন তক না, যতদিন না ওই ভাইরাসটাকে মরাবার জন্য কোন কি বাইরে আছে, ভ্যাকসিন বাইরে আছে, ওঠানো নাই। তাহলে সেইটাই আমার বউকে আমি বললি, তাহলে বলি লকডাউন করার তো দরকার হতো নাই, না লোক দেখলে আর ইঞ্জেকশন ছুড়ে দিলেই হতো, হ্যাঁ ওঠানো নাই। তো অতদিন তো কেন লোক গুলাকে আটকায় রাখলো না? বলছে যে কোন ইঞ্জেকশনটা এই ভাইরাসটি মরবে, সেই পরীক্ষাটা করবার জন্য সরকারে 6 মাস 8 মাস লকডাউন লাগাই রেখেছিল। তাহলে ওই পরীক্ষা করে দেখার পরে ভ্যাকসিন শুরু হলো। তো বলি যারা লেখাপড়া করে তারা বলে পরীক্ষায় প্রার্থনীয়, পরীক্ষা করে দেখা তারপরে সেইটাকে ব্যবহার করা দরকার বটে, বোঝানো নাই? তো আমার বউকে বললি তুমি নাকি 12 ক্লাস পড়েছ, তো ঠাকুরটাই বলে দিল বলছে এই সুতাটা বাঁধলেই নাকি বিপদটা তাড়াবে, তো এটা তো কমসে কম একবার পরীক্ষা করে লিয়া দরকার বটে, বোঝানো নাই? তো আমার বউ বলছে কি করে পরীক্ষা করব? তো বলি কেন করিবে নাই? বলি গোটা গাঁয়ের পর্বতার জন্য বামুনে তো দুব ঘাস আনে। বলছে হ্যাঁ আনে। বলছে কত আনে? বলছে গরুই খাওয়ার রকমের এক বোঝা নিয়ে আসে, সবাইকে দুটি দুটি দিতে হবে না। আর বলছি লাল সুতাটা, বলছে উটাও বড়ই রকম আনে। তো বলি এই আমাদের ঘর মনে করলে তোমাকে 15-20 দুব ঘাস দিল আর সরু করে লাল সুতাটা ভাগ দিল, তো ওটাই বিপদটা তাড়াবে কোনো নাই। তাহলে বামুনটার পাশে তো ঘাসের বোঝাটাও থাকে আর লাল সুতাটাও থাকে, বোঝেন না? তো এক কাজ করবে, এই বছর গোটা ঘাসের বোঝাটাকে সবার জন্য যে লাল সুতাটা আনে সেইটাই বাঁধবে চড়চড়া, আর ওটা তো বাবা বাইক করে আর লুলহুয়াই বাঁধা যাবে না, যাবে কি? তাহলে ওটা কি করতে হবে না, ওটা ঠাকুরটার কোমরটাই বাঁধিয়ে দেখবে আর ইলেকট্রিক তার দুটা ছোঁয়াই দেখবে, যদি শর্ট না খায় তবে না বুঝাবে বিপদ হবে না, বোঝেন না? হ্যাঁ, তো আমার বউ বলছে কি, বলছে মরে যাবে। তো বলি তাহলে ধর তোর কোন বিপদটা তাড়াবে? আরে বিপদ কার তাড়াচ্ছে? ও পরবটা কবে হয়? ও পরবটা হয় শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাসে, যে সময় আমাদের লোক খেতে খামারে কাজ করে খায়, যে সময় উহাদের কাউন্টার বন্ধ থাকে, উহাদের রোজগার বন্ধ থাকে, সেই জন্য একটা বুদ্ধি বাইর আনছে। আর সেই সময় মনে করিলেন 100টা পর্বইটা হইল, তো সবাই 100 ঠাকুরকে দিলে কত হইল? কত টাকা গো? 10,000। তাহলে উয়ার ছেলে জ্বর জ্বালা হলে উয়ার বিপদটি তাড়াবে না আমার বিপদটি তাড়াবে? কারটা তাড়াবে? হ্যাঁ, আগে বুঝতে হবে ওটা সুতাটাই বিপদটা তাড়ে নাই, ওই 10,000 টাকাটাই উয়ার ঘরের বিপদটাকে তাড়ছে, আর আমাদের হুইসেই নাই। বলছে বাপের নাকি চলে আসছে। আরে সেদিন একটা পরব তোর পিছনটাই ঢুকাইন দিল সুতা বাঁধার নামে। তেমনি যদি তোমরা দেখো গো, যদি কারো বিশ্বাস না হয়
আপনারা দত্ত জেরক্সে গেলেই পাবেন 1919 সালের নকশা, যেটাকে সাবেক নকশা বলে। প্রত্যেকটা মৌজার নকশা গিলা বাইরে দেখুন, আর দেখুন যে কোন কোন ইহার প্লট খাড়া আছে। কোথাও কোন মন্দিরের নামে গোটা ছোটনাগপুরে একটা প্লটে দাগ দিয়ে নাই। আছে তো কি আছে, প্রত্যেকটা জায়গায় কুদরা থান আছে, জাইরা থান আছে, বাঘুর থান আছে, এই সকল গিলা আছে। ফলে বাকি যত জিনিস ঢুকাই দিয়েছে আর আমাদের মাথাটাকে ঘেরঘেরান দিচ্ছে। আমরা কারো বিরোধী নই, কিন্তু আমরা আমাদেরটা করার পক্ষে বঠি। তো ফলে আমরা আমাদের নেগাচারিটাকে করিবার জন্য সমস্ত মানুষকে সচেতন করতে এসেছি। যাদের মগজে ঢুকে আছে, যারা মনে করে যে মন্ত্র না হলে হবে নাই, দাদা হ্যাঁ গো, মনসা পরব করিও না করে, হ্যাঁ করিও না। আচ্ছা কে কোন মন্ত্র বললো বলো না ভালা, হ্যাঁ বললো মনসা পরবে মন্ত্র, হ্যাঁ নাই গোহাল পূজা করিও, ওটাইও তুমি মন্ত্র জানিও নাই, হ্যাঁ হ্যাঁ ওটাই দরকার নাই, যাতালটাই চলে মন্ত্র, হ্যাঁ না ওটাইও নাই। মারুয়া পূজায় পাঠিটি কাটি তখন ওই মন্ত্রতন্ত্র, হ্যাঁ হয়। তাহলে হ্যাঁ গো, মনসা পরব নাকি বলছে সাপের দেবতা সন্তুষ্ট না হলে নাকি কাটে মোড়াবে, সেটা বিনা মন্ত্র আজ দক্ষ কারো কোনো একটাও হাস ছাড়িয়ে দিয়েছ। চরুক আর না চরুক বলছে আইনিয়েছি তো তোকে কি করবো, হ্যাঁ সিঁদুরটা ঝাঁকিয়ে দিল, উনকে চোরা আছে হাটে চিপান চিপুই আসছে, চৈতে খুঁজছে নাই, তাও আজ তো কেউ বাঁধে ছাড়িয়ে দেয় নাই, দিয়েছো ছাড়িয়ে, হ্যাঁ দিল রেচে, আর তারপরে দেখা হবে কড়াইয়ে ওঠানো নাই। তাহলে আমাদের দেবতার সঙ্গে এই রকম সম্পর্ক। যারা আজ মন্ত্রের ঘরে আছো তারা জানে নাও, কুর্মীরা জীবন্ত দেবতার পূজারি বটে। আমাদের মন্ত্রের দরকার নাই, আমাদের অন্তরের দরকার। এই অন্তরটা দিয়ে আমরা যে ভক্তি ভরে দণ্ডবোধ করি, আমাদের মন্ত্র বলাটাই বরঞ্চ গোটাটাই ভুল। আমাদের মুখে বলার লয়, অন্তর দিয়ে বলার বটে। আমরা রোহিণ মাসে মাটি নিয়ে আসি, কোন মন্ত্রটা বলে বলে আসি, আসি কি কোন মন্ত্র বলে, হ্যাঁ গো কোন মন্ত্র বলে আসি। তখন কি আসতে হয় না, কাকুকে রা কাটা যাবে না, এক ধ্যানে একই মনে আসতে হবে। আমরা এই ধান কাটা হয়ে গেল, ডিনি মাই ঠাকুর মাইকে বহাল্লে নিয়ে আসি, মন্ত্র বলে বলে আনি আনি নাই আনি। আমরা কি একদম উহার সঙ্গে কোনো কথা বলা যাবে না, ও এক ধ্যানে একই মনে এক মনে নিয়ে আসবে। কুর্মীদের বটে একই মনে এক ধ্যানে মুখ ফসকাই বললেই বড় ওটা পূজাটা অশুদ্ধ হয়। আজ এইগুলা আমরাকে জানতে হবে। আমি আজ শিখাতে আসি নাই, আপনারা যেগুলা করেন সেইগুলো মনে করেন দিতে এসেছি কেবল। আজ যারা মাথায় ঘের ঘেরি ঢুকে গেছে তারাকে বলি, হ্যাঁ গো জিতা পরব করিও না, হ্যাঁ গো রাটা কাঢ়ো বাবা, আমিও কুটুম ঘরের ছেলে বটি, হ্যাঁ করিও না গো। তো ওটা কার পূজা বটে গো, হ্যাঁ জিমুদ বাহনের বটে না নাই? তো জিমুদ বাহনটা কে বটে গো? উয়ার ফটো দেখেছ? কোন মন্দির দেখেছ? আছে দুটা হাত না চারটে হাত আছে কোন জিমুদ বাহনের? হ্যাঁ থাকে। আচ্ছা কি জন্য জিতা পূজাটা আমরা করি গো? হ্যাঁ কি জন্য করি না জানে নাও, যদি নাই জানো তো না আমরা ছেলের মঙ্গলের জন্য জিতা পূজাটা করি। করম পরবটা কি জন্য করি? করম পরবটা করে কুমারী বিটি ছেলে, আগে বুঝো কুমারী বিটি ছেলে করে করম পরব কেন না মা হওয়ার জন্যে, প্রকৃত মা হওয়ার জন্যে, শরীরটাকে তৈরি করার জন্যে। করম নাচটার মাধ্যমে যে মেয়েরা করম নাচ নাচে তাদের মা হওয়ার জন্যে তার প্রস্তুতির জায়গা বটে শরীরটা, ওই করম নাচটা। যেমন দেখবেন ব্রতচারী ট্রেনিং করায়, ব্রতচারী ট্রেনিং এর মাধ্যমে কি করে না শরীর চর্চা করায়।
তেমনি করম পরবটা করে কুমারী মেয়েরা মা হওয়ার জন্য, আর যারা মা হয়ে যায় তারা ছেলের ভালোর জন্য যে পরবটা করে সেইটার কিনা জিতিয়া পরব। আচ্ছা বলছি গো, মনে করে লাও ছেলেটাকে তেল যখন মাখায় গো, আর ছেলেটাকে তখন কি কি বলে তেলটা মাখায় শুনছ না গো? হ্যাঁ, কি কি বলে তেলটা মাখায় গো? আট বাঁধো, কাঠ বাঁধো, বাবু বাড়ে ওরই বাস, জিত বাহনকে নমো নমো। হ্যাঁ, না না না, এটা তো বললো না। তাহলে কি বললো? আট বাঁধো, কাঠ বাঁধো, বাবু বাড়ে ওরই বাস, ষষ্ঠী মাকে কাকে নমো নমো? ষষ্ঠী মাকে। জিত বাহন তো বললো না, বললো ছেলেটা খাটটালে পড়ে গেল আলের সময়, কে লুখেলে গো? জিতবাহন। কে লুখেলে? ষষ্ঠী মায়ে। ছেলেটা যখন কাঁদে, কে কাঁদাই গো? ষষ্ঠী মায়ে। ছেলেটা যখন মুচুক মুচুক আলের সময় হাসে, কে হাসাই গো? তাহলে তোমার ছেলেকে হাসাছে, কাঁদাছে, খেলাছে, শরীর শক্ত করছে কে? ছেলে যেদিন ভাত খাইল সেদিন গেলে কোথায়? ষষ্ঠী তল, ওঠে না নাই? আর পূজা করিবার সময় কাকে? জিত বাহনকে। কে বটে ও? আগে জানো, ওই যেদিন লে উয়াকে ঢুকালে সেদিন লে কি হইলো? ওই ষষ্ঠী মাইটা মাথায় ঢুকাই দিল কি? জিমুত বাহন। ওটা বটে অ্যাকচুয়ালি ষষ্ঠী মায়ের পূজা, ওই জন্য বলছো আমাদের জিতা ষাট। কি বলে? জিতিয়া ষাট। অ্যাকচুয়ালি ওইটা বটে জিতিয়া মায়ের পূজা। আমরা ইয়ার দোকানের ধার আইনে রেশনটা খালি আর অঞ্জনাকে পয়সাটা দিলি তো ধারটা শোধাবে কেন? হ্যাঁ, নাই শোধাবে? হ্যাঁ, শোধাবে? নাই শোধাবে। তো যে লোকটাকে ডাকে আইনে আর ওই পূজাটা করব, ও জানেই নাই যে ইয়ারা কিসের পূজা বটে। ও চাল আর পয়সার জন্য আসে। তোমার কি বটে, কোন দেবতা বটে, যদি উহাকে তুমি কুদরা থান নিয়ে যাইও পয়সা দিও তো সাড়াটাও কাটে দিবে, কিন্তু জানে নাই যে কুদরাটা কি জিনিস বটে। বটে না নাই? উহাকে যদি যথাই নিয়ে যাবে পয়সার জন্য ও আসে, তা আগে বুঝো যে তুমি তোমার জিনিসটাকে চিনতে হবে, তোমার জিনিসটাকে জানতে হবে। তো আমাদের যেগুলা আছে, আমাদের পূর্বজরা গাছকে, পাথরকে, নদীকে, নালাকে, সূরজকে দেবতা মানে গেলছে। আমাদের এই আকৃতি মূর্তি পূজার কোনো জায়গা নাই। আমরা হচ্ছি প্রকৃতি পূজক। আপনার যত পূজা পাশা আছে, আপনার যত ন্যাগ নীতি আছে, আপনি দেখুন সমস্তটাই নিজে করিবার বটে। অনেক লোকের এই মগজে বলে যে বামুন না হলে কি করে হবে। তো দাদা আপনারা দেখুন, আপনারা এই গাটায় জানি নাই কেমন কুর্মি আছে। আমাদের কুর্মীদের বিহায় বামুন লাগে না লাগে নাই? হ্যাঁ গো, হ্যাঁ, বামুন নিয়ে বিহা করে না নাই? নাই? হ্যাঁ, দু চার লোকের যে লাগে গো, দু চারটা মাহাতো ঘরের লাগে যে, হ্যাঁ হ্যাঁ, লাগে না দু চার লোকের? আচ্ছা বলো না, যে বামুন নিয়ে করলো সে বিহাটা ঠিক না যে বিনা বামুনে করছে সে বিহাটা ঠিক? তাহলে বামুন নাহলে যদি শুদ্ধ নাই হইতো, তাহলে আমাদেরও তো বিহাই বামুন রাখা দরকার ছিল, ছিল না? হ্যাঁ, কিন্তু আমাদের বাপ দাদুরা তো রাখে নাই। রাখেছে কি নাই? রাখেছে। তো জানিয়ে লাও বাবা, কুড়মালি মতে বরুঞ্চ যারা বামুন নিয়ে বিহা করে, কুড়মালি মতে উঠাই বলে ভুল আছে। আপনারা জানিলেন কেমন না? আমাদের সমাজের একটা চল আছে। কি চল আছে? সাংঘাত চলে না? হ্যাঁ, সাংঘাত চলে না? আমাদের চলে না? তাহলে তো সাংঘাই কি করে?
বরটাই কইনাটাকে সিঁদুর ঘুষে নাই, ঘুষে কি করে সিঁদুরটা বরটাই ছুঁয়ে দেয়, সেই সেই ছুয়া সিঁদুরটা কি করে কইনাটাই পড়েলে। তার মানে কি হলো না, কোন প্রাপ্ত বয়স্ক বেটা ছেলে ছুয়া সিঁদুর কোন মায়ালোকে পড়লে ওটা কি হয়, ওটা ওর কি হবে, বউ হয়ে যাবে। আমাদের মতে বলে বলে নাই, দেখবেন কোন স্কুলের বিটি ছেলেকে যদি কোন ছেলে সিঁদুর ঘুষে দিল রাস্তায় ঘাটে, তো সমাজের লোককে জড়ো করে, করেন নাই, জড়ো করে কে কি বলে, বলে এই ফানলার বেটায় অমুকের বিটিকে সিঁদুর ঘুষে দিয়েছে, তাহলে ইয়ার সমাধান কি হবে না, বলছে ও সিঁদুর ঘুষেছে উহাকেই কিন্তু উটিকে রাখতে হবে, নিয়ে যেতে হবে, উটি উয়ার বউ হলেও। দেখবে গো ঘরে যদি যেদিন সিঁদুর বাড়ে যায় গো, তো কেউ হাট বাজার গেলেই 10-20 টাকা দিয়ে দিও নাকি, যে যাও না ওই কেউ কুলিয়ে যাচ্ছে বাবু আসবার সময় ভাঙড়া মরলে 20 টাকার সিঁদুর বাড়ে গে যায়, একটি ডিবা এনে দিবে, দিও নাকি এরকম দিও না, কেন দেই নাই না, কুর্মী সমাজের মান্যতা আছে যে পাছে ও লোকটাই সিঁদুরটা ছুঁয়ে দিবে নাকি, ওই ছুঁয়া সিঁদুরটা পড়লে কিন্তু আমাদের সেইটাকে উয়ার বউ হিসাবে মান্যতা দিতে হবে। তো যারা বামুন নিয়ে বিয়া করে গো, দেখেছো ওরকম বিয়া দুই একটা দেখেছ তোমাদের কুটুম বাটুম ঘরে, হ্যাঁ নাই দেখো, তো শুনে রাখবে, বলছে এই ছামড়া তলে যজ্ঞি মজ্ঞি করার পরে হলো বরটাই যখন কন্যাটাকে সিঁদুরটা ঘুষতে যায়, তার আগে ওই সিঁদুরটাকে বামুনে হাতে ছুঁয়ে আর মন্ত্র পড়ে দেয়, সেই জুঠা সিঁদুরটা বরটাই কন্যাটিকে ঘুষে, বটে না, জানে রাখো। তো আমার প্রশ্ন হলো বউটা কার, বরটার না বামুনটা, হ্যাঁ কার হবে বউটা, বামুনটা। তাহলে ই এত টহবর ব্যান্ড পার্টি নিয়ে আর ডিজে বিজে নিয়ে বিয়া করতে গেল, আর হইলো কি সাঙ্গা করে আইলো। ওই জন্য গো দেখবে যারা এই বিভিন্ন পূজা পাশার নাম চাই, আমাদের ঘরেরও বউরা চলে যায় বিভিন্ন মন্দিরে, আজকাল ওরা দেখবেন সিঁদুর খেলা নাম দিয়েছে, আর আমাদের বউ গিলাই ও কপাল গিলা আড়ে ঘুরে দেয়। তো বাবা যদি কারো বউ লোকে চুয়া সিঁদুর করে ঘর ঢুকে, তুয়াকে ঘর ঢুকতে দিবে না, সাং হইলাকে রাখবে না, রাখবে রাখো না রে বাচ্চারা। দেখবেন যারা বামুন নিয়ে মোরা ঘরে শ্রাদ্ধ মাধ্য করেন, তো অনেক লোকে দেখবেন এই শ্রাদ্ধটা উঠে যাওয়ার পরে বলছে ইহা ঠাকুর তাহলে আমাদের হইলো, বলছে হ্যাঁ হয়ে গেছে, ইয়া পরে এই তেল মেল নিয়ে যাওয়া সিনান মিনান করে আসবে, তখন বুড়া লোকে বলবে কি ইয়া তাহলে তেলটা টুকু ছুঁয়ে দাও না ঠাকুর, তেলটা টুকু ছুঁয়ে দিল, তখন কিছু মায়া লোকও আছে বলবে ইহা তোমার ঠাকুর টুকু সিঁদুরটা সিঁদুরটা ছুঁয়ে দাও না ঠাকুর। তো আচ্ছা বলো, যদি আমার বউটাই হ্যাঁ ঠাকুরের ছোঁয়া সিঁদুরটা পড়েলেই, তো ঠাকুরটাই আমার বউটাই আমার কথা শুনবে না ঠাকুরটার কথা শুনবে, কার কথা শুনবে? হ্যাঁ, তাহলে সেই জন্য আগে বুঝতে হবে গো, আমরাকে যেদিন ওরা আমাদের ঘরে ঢুকে জানো না, আগে যেদিন আমাদের ঘরে ঢুকেছিল সেদিন বলেছিল আমি তোমাদের পুরোহিত বঠি, পুরো মানে গোটাই, হিত মানে গোটাই মঙ্গল, এমন করে হিত আমাদের করেছিল। আমরা যখন ছোট ছিলি আমরা দেখছি, কি দেখছি, কোনো বামুন তামুন আলে ঘরে যদি বুড়া লোক বসে থাকতো তো হাঁকাইতো, বলছে ইয়া গো বহুটি আয় গো আয় বাবা ঠাকুর এসেছে, বলছে কি করতে হবে না ওর পা গিলাকে ধুয়ে দিতে হবে, এগো কি করতে হইতে গো, পা গিলাকে ধুয়ে দিতে হইতো, আর সেই পায়ের জলটা কি করতে হইতো, কি করতে পিয়ে আর খাইয়ে দিতে হইতো। তো বন্ধু আপনারা একবার খেয়াল করে দেখুন, ওর পা গিলা কি মাথাটার উপরে থাকতো না, হ্যাঁ
থাকতো, তাহলে গোটা রাস্তা গু গোবর যাইতে আসতো, আর সেই গিলাকে আমাদের ঘরের মা বউরাকে খাওয়াইছ। আজ ধন্যবাদ রে বাছা। আজ একটু নিজেকে প্রশ্ন করে দেখুন, আমাদের মগজকে তারা গু গোবর খাওয়াই আর কোলাপস করে দেওয়ার চেষ্টা করছে। তাও আমাদের যদি হুঁশ না হয়, তাহলে কবু সমাজ কোনোদিন আগাতে পারে নাই। তো সবাই ঘড়ি দেখছে। কেন ঘড়ি দেখছে? না আরেকটা নাকি প্রোগ্রাম আছে, তো বেশি ভাষণ বক্তব্য দিব না, তারপরে অঞ্জনাও আছে, অন্য কোনোদিন হবে। প্রত্যেকটা নেক যেদিন জানতে পারবেন, আপনারা জানেলেন কুর্মী এমন সাধক বটে যে যারা দিয়ন্ত দেবতার পূজা করে, আমাদের দেবতাকে মার দিলে মার খায়, জল দিলে জল খায়, আর যা দিবেন সব খায়, আর আমাদের হাতলে খায়। আর উয়াদের দেবতাকে দুধ দিলে মুখ গলে যাবে, জল দিলে মুখ গলে যাবে, আর আমাদের দেবতাকে দিলে চকচকাই পেট ভরে খাইয়ে নেজটা ঘুরায় টাড়ি দিকে দৌড়ে দিবে। সেই রকম সাধক ঘরের আমরা লোক বঠি। জানিলেন বান্দনা পরবে আমরা কার পূজা করি? কার? হ্যাঁ, গরুর। তো গরুটাকে গরম মার দেন, খাবে না নাই? হ্যাঁ, আর উয়াদের দেবতা গিলাকে এক গিলাস গরম দুধ মুটাই দিয়ে দেখবেন লিপস্টিক মিপস্টিক থাকবে? হ্যাঁ, সব গলে যাবে রে বাচ্চারা। তো তাহলে কেমন সাধক আমরা বঠি যারা জীবন্ত দেবতার পূজা করি। আপনি আপনার দর্শনটাকে দেখুন, আপনার মায়া কি করতো, আপনার দুধু মায়া কি করতো, ওইটা দেখুন। অন্য কোনো ওই লাল নীল মোটা বইয়ে যাবেন না। যেদিন দেখতে পাবেন, যেদিন দেখবেন এই দুনিয়াটা মাত্র 5টা শক্তি দিয়ে চলছে, সূর্য, মাটি, মহাকাশ, জল আর হাওয়া, বাদ দিয়ে আর কিছু নাই। কারো অস্তিত্ব বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে পারে নাই অক্সিজেন বাদ দিয়ে, কেউ বাঁচতে পারে নাই জল ছাড়ে, কেউ বাঁচতে পারে নাই সূর্য বাদ দিয়ে, কেউ বাঁচতে পারে নাই মাটি বাদ দিয়ে। যেটাকে আদিবাসীরা এবং কুর্মীরাই চিনেছে, জানেছে বলেই তারা প্রকৃত সত্যটাকেই মানেছে। এইটুকু বলে রাখি। আরেকটা ছোট গল্প বলে অঞ্জনাকে পালি দিব, আপনাদের অস্কস আছে। তো এইটুকু বলে আরেকটা ছোট মোটো গল্প বলে আর আমি আমার বক্তব্যকে শেষ করব। একটা বামুন ছেলে আমাকে বলতেছিল, ওই যে কুর্মীদের ধর্ম, ওই যে আমি দেখি উয়ারা সারা বলছে গরু কৌয়া, ছাগল কেউ দণ্ডবোধ করে, ভেড়ি কেউ দণ্ডবোধ করে, পুখড়ি কেউ দণ্ডবোধ করে। তোমরা করিও না? নাই গো, করিও? পুখড়িকে দণ্ডবোধ করিও? হ্যাঁ হ্যাঁ, চিরু মাচার লোকে নাই করে, ওঠানো নাই। তবে বাবা আমার মায়ে করে, আমার বউটাই করে। চিরু মাচার লোকে করে না নাই জানি নাই, কিন্তু আমি দেখেছি গো। আমি সেই বামুনটাকে বলি একদম একদম আমি সেই ঘরের ছেলে বটি বলেই আমার গর্বে বুকটা ভরে উঠে যে আমার মায়ে খুখরিটিকে দণ্ডবোধ করে, আমার বউয়ের ছাগলটিকে দণ্ডবোধ করে, আমার বউয়ের ভেড়িটিকে দণ্ডবোধ করে। সেই ঘরের সন্তান আমি বটি, এটা আমার গর্ব। কেন? হ্যাঁ গো, তোমাদের ভেড়ির গোহাল যদি আলাদা থাকে তো মোড়লি দিও না নাই? হ্যাঁ, গরুর গোহালে মোড়লি দিও না নাই গো চিরু মাচার লোকে? হ্যাঁ, পুখরির গোহাল যদি আলাদা থাকে তো মোড়লি দিও না নাই? এই কি চেঁচাছি বাবুরা, ই আর একটা যাদের দেন রে বাচ্চারা, তোরা পরে শুনবি। এগো দিও না তোমাদের গায়ে মোড়লি গো, পুকুরির গোয়ালে দিও না নাই? তো পুকুরির শুধু গোয়ালটার ভিতরটাই পুকুরিয়াই থাকে না, অন্য কিছু থাকে। তো দণ্ডবোধটা করিও না মোড়লিটা দিয়ে। হ্যাঁ, না এইটাকে আগে চিনতে হবে গো, এইটাকে জানতে হবে। দেবতা কাকে বলে? দেবতা হচ্ছে যে দেই, যে দেই সেই হচ্ছে দেবতা। আমাদের পূর্বজরা জানেছিল এই গাছ আছে বলে, নাকটাই নিঃশ্বাস নিয়েছি বলে এই গাছকে দেবতা মানেছে। ওই গাছলেই ফলন ফলে, ওই গাছটাই আমরা খাইয়ে বাঁচে আছি বলেই তাকে দেবতা মানেছে। তো একটা গল্প বলছি গো, বুঝলে না? আমার বউয়ে যখন প্রথম আমি নেগাচারি করি, আমি বুঝাই, তো আমার বউয়ে মানতে খুঁজে নাই। ও বাবা দুয়াল তলে সিমেন্টের টাকাই দমে মানতো, বুঝলে না? তো আমার বউয়ে ঘটেছে কি,
আমি এইরকম একবার ভাষণ দিতে গেছি এক জায়গা দিনে মিটিং করতে, শুনবে গো, মন দিয়ে শুনছো না? তো একটু দূর দিকে টাটা দিকে গেছি মিটিং করতে একদিন আগেই। এখন হঠাৎ ছেলেটার জ্বর হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ গো, ছেলেটার আমার জ্বর হয়ে গেছে গো। তো তখন আমার বউ আমাকে ফোন করেছে, বলছে ইহা কোথা আছো? না আমি বলছি টাটায় আছি। তখন বলছে ওই দিকে ঢুকে থাকো, বুঝে এদিকে ছেলেটা জোরে হাঁপড়েছে আর তুমি ওই সমাজ করে টাটা দিকে ঢুকে থাকো। তো বলছি কি হবে তবে? তো বলছে তাহলে কি হবে? বলছে চারে ঘর আছে, ছেলেটা জ্বর হয়ে গেছে। তো হ্যাঁ গো, টাটালে আসতে আমার 3-4 ঘন্টা সময় লাগবে কেন? তো ততক্ষণ ছেলেটাই কষ্ট পাবে কেন নাই? হ্যাঁ, তো তখন আমি ফোন করে আমার বউকে বলি তাহলে এক কাজ করছি আমি, ওই আমাদের পাশের গাঁয়ে একটা ডাক্তার আছে, ওকে বলছি, আমি ফোন করে বলে দিচ্ছি, ও যাবে ঘর, ডাক্তারটাই ছেলেটাকে দেখে নিবে। হলো, তুই কোনো চিন্তা করিস না, আমি ডাক্তার পাঠাই দিছি। আমি ফোন করে দিলি ডাক্তারকে, ডাক্তার চলে গেল আমার ঘর। ডাক্তারে যাইয়ে আমার ছেলেটার নাড়ি টাড়ি দেখে থার্মোমিটার দিয়ে গো দেখে নিল কি আছে না আছে। আর একটা বাবা কাগজে কিছু বড়িয়া লিখিয়ে দিল। কি করলো? ওষুধ লিখে দিল। হলো, ইয়ার পরে ঘুরে ডাক্তারটা চলে যাওয়ার পরে আমার বউয়ে ফোন লাগাই নিয়েছে, বলছে হ্যাঁ দেখো ডাক্তার তো এসেছিল, তো বাবুর জ্বরটা কই ভালো আছে। তো ডাক্তারটাই কি দেখলেই ভালো হবে? হ্যাঁ গো, হবে নাই হবে? তো বলছি কি করলো ডাক্তারে? বলছে না, একটা কাগজে লিখে দিয়েছে, বলছে এই বড়ি গিলে আনতে হবে, তবে ছেলেটার জ্বরটা ভালো হবে। তো তখন আমার বউকে বলি তাহলে এক কাজ কর, তুই তো দমে দুয়াল তলের ওই সিমিটেরটাকে মানিস না নাই, সকাল সন্ধ্যা খাইয়ে না খাইয়ে দমে ধূপ ঘুরায়। তো এই সময় যাইয়ে উহাকে বললো যে ছেলেটার জ্বরটা ছাড়াই দিবে না গো? হ্যাঁ, বলছে ও কি দিবে? তো বলি নাইন দিবে, তো কমসে কম ডাক্তারে যে কাগজটা দিল ওই কাগজটা নিয়ে কে হলো যা, তো দিবে দুয়াল দলে যেটা দাঁড়াই আছে গো দিবে? বলছে নাইন দিবে। তো বলছে তাহলে কি করিব? তো বলি তুই এক কাজ কর, ওই কাগজটা কাউকে দিয়ে আর পয়সা দিয়ে চাষমোড় পাঠা, ও তাহলে ওষুধটা কিনে এনে দিবে, আর সেই ওষুধটা ছেলেটাকে খাওয়াতে হবে। তো বলছে ঘরে পয়সা? তো বলি পয়সা নাই কে ঘরে? বলছে কথা পয়সা তুমি তুইপে রাখেছ, আমরা বাবা হাঁস খুকড়ি বিকা লোক ওঠে না নাই। তো যা দিয়ে পয়সা ছিল সেইটা ভরে নিয়ে আর আমি ভাষণ দিতে গেছি টাটা। তো ঘরে তো আমাদের পয়সা নাই। তখন আমি বললি তাহলে এক কাজ কর, কাকা ঘর যা, কাকার বেটাটাকে বলবি হ্যাঁ বাবু দাও না, দাদা আলেই তোমার কোনো না কোনো ব্যবস্থা করে দিবে, এখন 100-5 টাকা ধার দাও, ছেলেটার ওষুধটা কিনে এনে খাওয়াতে হবে। তো সেই আমার বউটা আমার কাকা ঘর গেল, যাই কাকার বেটাটাকে বলছে গো, বলছে ইহা বাবু দাও না 100-5 টাকা ধার, জানি তো তোমার দাদা ওই সমাজের মিটিং না ফিটিং করতে গেছে, কাল আসবে, তো 100-5 টাকা দাও, আলেই তোমাকে ঘুরাই দিব। তো কাকার বেটাটাই বলছে কি বলে দিব বৌদি, কাল যদি খুঁজতে তো দিয়ে দিতি আমি, এই তো বোট সাইডের হাটলে আমি বাজার করে আর আলি, আমার ঘরও পয়সা নাই। তো আমার বউয়ে ঘুরে আমাকে ফোন লাগাই দিল, বলছে কি কাকার বেটাটাও বলছে কি যে আমার কাছেও পয়সা নাই, তাহলে এখন কি হবে? তখন আমি আমার বউটাকে বলি দেখ তুই নাকি বলিস এই দেবতা গিলাই বলছে বিপদের সময় বাঁচাই, তো এখন 3টির জায়গায় 30টি ধূপকাঠি নিয়ে যা, আর উহাকে বল জোটটা নাইন ছাড়াই দিবি, তো কমসে কম 100-5 টাকা হলেও দে। তো দিবে না? হ্যাঁ গো, উপাস দিয়ে কাপাস দিয়ে ইয়াকে উহাকে দণ্ডবোধ করে করে আমরা কপাল গিলা ছুলাই ভরে দিলি। হইল, আমার বউয়ে বলছে ও কি দিবে?
বলছে এই সময় ইয়ার কি ঠাট্টা করো না, উপায় বলো। বলছে এটা সহজ উপায় আছে, তুই যাকে ডেলি মরলি দিস, তুই যাকে বেলা ডুবাই সন্ধ্যা দিস, যাকে আমি ঘরটায় বাঁধে রাখেছিলি ডাকুয়া সাঁড়াটা লড়াবার জন্যে, ওইটাকে ভাইটাকে দিয়ে চাষমোড় পাঠা। বটে না নাই? চাষমোড়ের লাইন হোটেলে তারা মুরগা নিয়ে এলে জীবন্ত ওজন হিসাবে, সেই কাকার বেটাটাকে গো আমার লড়াইয়ে সাড়াটা প্লাস্টিকে থলিয়ে বাঁধে আর ভরে দিল, আর সেইটা নিয়ে গেল কাকার বেটাটাই বিকতে চাষমোড়। চাষমোড়ে লেগিল, ওজন হইল 2 কেজি, 420 টাকা কেজি, দাম হইল 840 টাকা। সেই টাকায় 500 টাকার ওষুধ কিনে আনলো, আমার বেটার জন্য বিস্কুট এনে দিল, হরলিক্স এনে দিল। আমি টাটালে ঘুরতে ঘুরতে আমার ছেলাই বড়ি মড়ি খাইয়ে জ্বর ছাড়িয়ে গেল। হ্যাঁ গো, তোমরাই বলো না যে গদা নিয়ে আছে সে বাঁচাইলো না আমার ডাকরোয়া সাঁড়াটাই বাঁচাইলো, আমার ছেলেটাকে কে বাঁচাইলো? হ্যাঁ গো, আরে উপাস দিতে হয়তো ভেড়িটির জন্য দেন, দণ্ডবাজ করতে হয়তো সারাটাকে করুন, যেটাই আমাকে বিপদে আপদে বিটির বিহাই মোরাই হাসপাতালে সব সময় অর্থ দিয়ে সহযোগিতা করে, এই দর্শনটা কুড়মালিয়ে শিখাচ্ছে, যেটাই তুমি বাঁচবে তোমার পরিবার বাঁচবে। আর আমাদের কুরমালি দর্শন হচ্ছে ওইটাই, যেদিন নিজেকে বুঝতে পারবেন সেই দিন যে সকল ঘরের ছেলেরা বিগড়ে যাচ্ছে, যাদের বাপ মায়ের কে বুড়ান্তি বয়সে খাবার দিচ্ছে নাই, তারাকে কুরমালি দর্শনটা বুঝাইন দেন যে তোকে জন্মানছি আমি, তোকে লালন পালন করেছি আমি, তোকে এই দুনিয়ায় সৃষ্টিকর্তা এই প্রকৃতি আর মায়ার বাপ, দেখবেন ছেলের হাতেও মার পাবেন, না হলে কোনো রাস্তা নাই। এই কথা বলে আর এই আন্দোলনে আলে মদ বন্ধ, পণ বন্ধ আর বামন বন্ধ, প্রকৃত একটা মানুষ হবে, এই অনুরোধ রাখে এইখানে আমি আমার বক্তব্যটা শেষ করছি। সবাইকে জোহার, দণ্ডবোধ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত কুটুম আপনাদের সবাই ধীরে ধীরে সমৃদ্ধ করুন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।